সৌদি আরবের রিয়াদের বলিভার্ড স্পোর্টস সিটি থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে বাংলাদেশের দলের জন্য এই গেমসের দশম দিন এবং এই গেমসের দশম দিনে কিন্তু বাংলাদেশ একটি পদকের জন্য লড়াই করেছিল সকাল থেকে উশু ইভেন্টে, এবং সেই উশু ইভেন্টে বাংলাদেশ কিন্তু সিলভার পদকটা হাতছাড়া করেছে। তবে গতকাল যে খেলা হয়েছিল সেই খেলার হিসেব অনুযায়ী বাংলাদেশ আজকে দুটি ব্রোঞ্জ পাওয়ার কথা ছিল, কিন্তু খেলোয়াড়দের যে পারফরম্যান্স এবং খেলোয়াড়দের অংশগ্রহণ, সেই জায়গায় নিয়মে কিছুটা পরিবর্তন এসছে। বাংলাদেশের সাকির একটি ব্রোঞ্জ পদক পাওয়ার কথা ছিল, কিন্তু এই ডিসিপ্লিনে সাকির জায়গায় যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন গেমসের নিয়ম অনুযায়ী যদি 8 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকেন, তবে চতুর্থ যিনি হবেন তিনি কিন্তু সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হবে তার। কিন্তু এই সাকির 60 কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বী ছিলেন মাত্র 6 জন, এবং সে কারণে গেমস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাকিকে আবারও নামতে হবে পিটে, এবং সেই পিট বা ম্যাট সেখানে আবারও প্রতিযোগিতা করতে হবে তার প্রতিদ্বন্দ্বীর সাথে, এবং সেই ম্যাচটি যদি সাকি জিতে যান তবেই কিন্তু তার জন্য ব্রোঞ্জ পদকটি নিশ্চিত হবে। সেই খেলাটি অনুষ্ঠিত হবে এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। তবে একটু বলে রাখি, আজ বাংলাদেশের আরও একটি ডিসিপ্লিনের খেলা ছিল, সেটি হচ্ছে তাইকোন্ডো। সেই তাইকোন্ডোতে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি, অর্থাৎ রাউন্ড অফ 16 থেকেই বিদায় নিতে হয়েছে তাইকোন্ডো খেলোয়াড়কে। অন্যদিকে সব কিছু মিলিয়ে বাংলাদেশের এখন পর্যন্ত যে অর্জন, তাতে কিন্তু তারা মেডেল তালিতে 24 নম্বরে রয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। সে যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের যে বাংলাদেশের পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনে যদিও সিলভার পাবার কথা ছিল বা ফাইনালে ওঠার কথা ছিল, সেই জায়গাতে আশাহত হয়েছে বাংলাদেশ। সাকির যে ইভেন্ট, সেই ইভেন্টটিতে কিন্তু আশাহত যতটা হয়েছে তার থেকে আবার নতুন করে আশা জেগেছে যে অন্তত এই পদকটা যেটা গতকাল ঘোষণা হয়েছিল, সেই পদকটা অন্তত আজকে তারা ফিরে পাবেন, এবং খেলোয়াড় কর্তারা সবাই সেই আশাটা ব্যক্ত করেছেন। এখন দেখার অপেক্ষা যে এই পদকটা যে লড়াইটা হবে, সেই লড়াইটাতে সাকিব কেমন করেন। মুশফিকুর রহমান, রিয়াদ, সৌদি আরব।